A customer was cheated after buying a mobile phone from a shop called Mobile Heaven. The incident has caused a stir in the area. পুরনো মোবাইল কিনে সমস্যা দেখা দেওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে প্রতারিত এক যুবক, পাশাপাশি প্রতারিত যুবককে অপহরণ করার হুমকি দিল প্রতারক যুবক। জানা গেছে, গত কিছুদিন আগে বক্সনগর কলসিমুড়া এলাকার জিয়ারুল মিয়া নামে এক যুবক রাজধানী আগরতলা শহরের মোবাইল হ্যাভেন নামক একটি দোকান থেকে ৩৫,০০০ টাকা মূল্যের একটি পুরনো আইফোন ক্রয় করেন। মোবাইলটি ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়ার পরেই মোবাইলের নানান সমস্যা দেখতে পায় জিয়ারুল মিয়া। তারপর তিনি ওই দোকানে গিয়ে মোবাইলটি ফেরত দিয়ে টাকা ফেরত চাইতে যায় জিয়ারুল। তখন দোকানের মালিক দীপক দেবনাথ নামে এক যুবক জিয়ারুলের কাছ থেকে কয়েকদিনের সময় চেয়ে নেয় টাকা ফেরত দিতে। অবশেষে সোমবার সন্ধ্যায় জিয়ারুল মিয়া সহ তার এক বন্ধুকে নিয়ে ওই দোকানে যায় টাকা ফেরত আনতে। তখন মোবাইল হ্যাভেন নামে ওই দোকানের মালিক দীপক দেবনাথ জিয়ারুল মিয়াকে ২৭,৫০০ টাকা ফেরত দেয় এবং ৭,৫০০ টাকা রেখে দেয়। সোমবার রাতেই প্রতারিত জিয়ারুল মিয়া সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন এবং সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন এই প্রতারণার ঘটনা। তৎসঙ্গে দীপক দেবনাথ তাকে অপহরণ করার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন জিয়ারুল। সেটা দিব, তারপরে আমি গেছি ভাই ২-৩ দিন আমি ওয়েট করতেছি, টাকাটা আমাকে দিয়ে দিও। তারপরে হ্যাঁ আজকে না কালকে না এটা, তারপর কল করি, হ্যাঁ কল মানে ঠিক মতো কল ধরে না। তারপর আজকে আমি গেছি, যাওয়ার পরে হ্যাঁ আমাদের ২৭,০০০ টাকা দিচ্ছে। ২৭,০০০ টাকা দিয়ে এই টাকাটা দিত না। হ্যাঁ কি কারণে দিত না? হ্যাঁ কি কারণে দিত না? আমি অর্ডার দিয়ে হ্যাঁ মোবাইল আনাইছি, হ্যাঁ আমার লেগে মোবাইল আনছে, আমি নিছি না দিকে, তো স্পিকার প্রবলেমে যে আমি কিনে নেন। তারপর হ্যাঁ আমার কইছে যে স্পিকারটা হ্যাঁ কাজ করাই দিব। তো আমি বলছি না, কাজ করে দিবি নিলে নিতাম না। তারপরে আমার থেকে মানে ৭,৫০০ টাকা কাটতে লাগছে। আমাদের মানে ২৭,৫০০ টাকা আমার দিচ্ছে ৩৫,০০০ টাকার থেকে। আচ্ছা, ওই লোকটার নাম কি জানেন? দোকান মালিকের নাম হচ্ছে দীপক। আচ্ছা আচ্ছা, মানে আগরতলা কোন জায়গাতে দোকানটা? আগরতলা হচ্ছে যা ওই বটতলা না, বটতলা ইয়ার সামনে হোটেল রাজু না কি রাজু রসমনা হোটেল। আচ্ছা আচ্ছা, মেলার মাঠের। হ্যাঁ, তাহলে মোবাইলটা কিনছো কিবারে? কিনছিলাম আপনার বার্তা তো আমার মনে হয় ডেটটা ছিল আপনার ১৪ তারিখ, মানে আমি অর্ডার করছিলাম হ্যাঁ ৩ তারিখ। হ্যাঁ মোবাইলটা আমার আইনা দিছে এই মাসের ১৪ তারিখ আইনা দিছে। ১৪ তারিখ আইনা দেওয়া আমি এই দিনে রিটার্ন করে দিয়েছি। আর তো রিটার্ন করে দিয়ে আনার পরে এমন কইছে আর কি। তারপরে হ্যাঁ আমি কলে কথা কইতাম, কলে কথা কইলে হ্যাঁ আমার ৭,০০০ টাকা ৮,০০০ টাকা কম দেবো। তো তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে, কালকে হের লোক আমার কলে কথা হয়েছিল। কলে কথা হওয়ার পরে হেরে আমি কইছিলাম যে ভাই আমার এমন করলে ভাই আমি মিডিয়ার ভিতরে জানাবো। তো জানো না, হ্যাঁ কইছে মিডিয়া জানাইলে উল্টা আমরা ফাঁসমো, এরপরে মিডিয়ারা ভাষা দিব।